नमस्कार बंधुरा सुषमा किचेने आपनादेर सबाइके अनेक अनेक स्वागत। आशा करछि आपनारा जे जेखाने आछेन सकलेई खूब भालो आछेन एबं सुस्थ आछेन। चले एसेछि आरो एकटी नतुन भिडियो निये। आज आमि आपनादेर साथे शेयार करछि दई बड़ार एकटी रेसिपि। और এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। যারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনও খাননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার এই পুরো ভিডিওটা দেখে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে চাইবেন। আর এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, এই গরমে কিন্তু ভীষণই ভালো লাগে। আর ছোট থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি। তো প্রথমে আমি নিয়েছি বিউলির ডাল, আর এখানে প্রায় 150 গ্রাম মতো বিউলির ডাল আছে। আর এই ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন ডালটা কিন্তু সারা রাত ভিজে একেবারে ফুলে ডাবল হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি জল ঝরিয়ে মিক্সিতে করে পেস্ট করে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ডাল, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা আদা কুচি। এবারে মিক্সিতে দেখুন একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। ঠিক এরকমই কিন্তু পেস্টটা করতে হবে। এবারে আমি ওই ব্যাটারটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন টেক্সচারটা কেমন হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি। এবারে এই সব কিছু আমি একসাথে করে মিশিয়ে নেব। তারপর একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে ব্যাটারটাকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো ভালো করে এভাবে করে ঘুরিয়ে যেতে হবে। দেখবেন একটা ফোমি ফোমি টেক্সচার আসবে, ঠিক তখনই ভাববেন যে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। তো দেখুন আমি এটা নাড়াতে নাড়াতে একদম আমার হাতে ব্যথা হয়ে গেছিলো, তাই আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, বাকিটা ওই করেছে। আর ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা তার জন্য আমি একটা কাপের মধ্যে জল নিয়ে একটুখানি ব্যাটার দিয়ে দেখে নিয়েছি। আর এখানে আমি বানাচ্ছি এখন ধনেপাতার চাটনি, তার জন্য ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। যেহেতু আমি ধনেপাতার চাটনিটা কম করে করছি, তো সেই জন্য আমি এখানে 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি করে করেন তাহলে অবশ্যই আপনারা বেশি করে নেবেন। তো দেখুন আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আমি এরকম হাতে করে নিয়ে ছোট ছোট করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, যখন একটু মিডিয়াম গরম হবে ঠিক সেই সময় কিন্তু ব্যাটারগুলো দিয়ে দিতে হবে। আর বড়াগুলো কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না। ঠিক এই পর্যায়ে আমি বড়াগুলো তুলে নিয়েছি, আবারও আমি দিয়েছি একইভাবে। আর এই বড়াগুলো কিন্তু আমি হালকা লাল করেই ভেজে নেব। তো দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকেও তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বড়া কিন্তু ভেজে নিচ্ছি এরকম করে। তো দেখুন এই যে বড়াগুলো, আমার সবগুলো বড়া এখানে রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। আর চিনিটা জলটা ভালো করে গুলে নিয়ে ওই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি এভাবে ভিজিয়ে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট মতো। আর এবার আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। এভাবে করে আমি 10-15 মিনিট মতো ভিজিয়ে রাখছি। আর এদিকে আমি দইয়ের ব্যাটারটা তৈরি করছি, তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। এই সবগুলোকে একসাথে খুব ভালো করে দইটাকে এবার ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ফেটানোর পরে দেখুন আমার দইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি বড়াগুলোকে দিয়ে দেবো। তো জল থেকে বড়াগুলো আস্তে আস্তে হাতে করে চিপে চিপে তুলে নিতে হবে। খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো একদম ভেঙে যাবে। তো দেখুন এভাবে করে দইয়ের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি বড়াগুলো। আর এভাবে করে আমি প্রায় 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। আর আপনারা যদি ঠান্ডা খেতে না চান তাহলে আপনারা এমনিতেও রেখে দিতে পারেন। তো ওই বাটিটা আমার ছোট ছিল, তো আমি আরেকটু বড় পাত্রে নিয়ে নিয়েছি, আর ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে আমি তেঁতুলের চাটনি করে নেব, তার জন্য তেঁতুল ভিজিয়ে আমি তেঁতুলের পাল্পটা বের করে ছেঁকে নিয়েছিলাম। তো কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে ওই তেঁতুলগুলা জলটা দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একে একে চিনি, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি আখের গুড়, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা, আরও একটুখানি আখের গুড় আমি দিয়ে দেবো, যেহেতু তেঁতুলের চাটনিটা টক হয়। এবারে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আর আরও একটু আখের গুড় আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এভাবে নাড়াচাড়া করে করে চাটনিটাকে রেডি করে নিতে হবে। তো কিছুক্ষণ পরে দেখুন আমার চাটনিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। টেক্সচারটা কিন্তু এরকমই থাকবে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস, আর লেবুর রসটা দিলে কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে জমাট বেঁধে যেতে পারে না। ঠিক এরকমই কিন্তু ঘনত্ব রাখতে হবে, তা না হলে কিন্তু চাটনিটা ঠান্ডা হয়ে গেলে পরে আরও অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে। তো
তো দেখুন 1 ঘন্টা পর আমি দই বড়াটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার একটা প্লেটে আমি সার্ভ করছি। যেহেতু ফ্রিজে ছিল সেই জন্য কিন্তু দইটা পুরো একেবারে এর গায়ে মানে বড়াটা একদম দইটাকে টেনে নিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে যে দইটা আছে বাকি, আর ওই দইয়ের মধ্যে আমি একটুখানি বরফের টুকরো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দই বড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতার চাটনি। এর উপর দিয়ে আমি ধনেপাতার চাটনিগুলো দিয়ে দেব তেঁতুলের চাটনি। এবার আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা মশলা, আর এখানে জিরে ধনে মরিচ শুকনো লঙ্কা তেজপাতা সব আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। তাহলে আমার আজকের দই বড়ার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন সকলেই ভালো থাকুন, সুস্থ